গুড মর্নিং এভরিওয়ান। আজকে খুব স্পেশাল একটি দিন, তাই আজকের দিনটি ক্যামেরাবন্দি না করলেই নয়। লাইফের ফার্স্ট টাইম আমি আর আমার শাশুড়ি মা এই পাড়ার বাজারে যাচ্ছি। মা আর আমার মধ্যে রাতেই কথা হয়েছিল যে বাজারে যাব সকালে, আর মিষ্টি মা তো শুনে ফেলেছে, শুনেই সেও রেডি সকাল সকাল বাজার যাওয়ার জন্য। চলো তোমাদের দেখাই কী কী মাছ নিয়ে এসেছি। কচু চিংড়ি, পুঁটি মাছ, গলদা চিংড়ি, এটা আমার মিষ্টিমার ভীষণ প্রিয়। এখানে আছে চাপিলা মাছ, শাশুড়ি মা খুব ভালোবাসে খেতে। আর অল্প করে পাবদা নিয়ে এসেছি বাবান সোনার জন্য আর মিষ্টি মায়ের জন্য। চলো আজ আমি চিংড়ি মাছের মালাইকারি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে মাছগুলো ভালো করে কেটে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। সর্ষে, পোস্ত, কাজু বাদাম বেটে নিয়েছি। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, দুটো বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দুটো বড় টমেটো পেস্ট করে নিয়েছি, একটা নারকেল কুড়িয়ে সেটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়ে নারকেলের দুধ বের করে রেখেছি। চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভাজার পর ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। তিন মিনিট পর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। কিছু মশলা গুঁড়ো অ্যাড করছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো চিনি, এইসব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর দেখো ওই পেস্ট যে করেছিলাম সর্ষে, পোস্ত আর কাজুর, সেটা দিয়ে দিলাম। তেল ছাড়া অবধি ওয়েট করব। সুন্দর তেল ছেড়েছে, এবার নারকেলের দুধ দিয়ে দেবো। টকবক করে ফুটছে, এবার চিংড়িগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টাটা।